মৌখিক ইবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন, আর একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকার করা। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলেন দোয়া করা। আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, এই দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খুফিয়া, ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাকো। নবীজি বলেন, ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। তোমরা নিজেদের প্রতি সদয় হও। তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না, আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই। আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না, সেই রব অনুপস্থিত না। ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামিআ, সর্বশ্রোতা, সব শোনেন, করিবা, অতি নিকটে থেকেই সবকিছু শোনেন। সাহাবায়ে কেরাম নবীজির প্রশ্ন করছে, আকারিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো, নাকি রব দূরে রবকে জোরে ডাকবো? আবার বুঝেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো, নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াত নাযিল করে দেয়। আবার বুঝেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, রব কি কাছে আস্তে ডাকবো নাকি দূরে জোরে ডাকবো? আল্লাহ আয়াত দিয়ে জানায়া দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফাইন্নী করিব, আমি অতি নিকটে। সুবহানাল্লাহ। তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই, আমরা যদি আল্লাহকে ডাকি, হ্যাঁ মাঝে মাঝে তো দোয়া করি আমরা জোরে জোরে, আস্তে আস্তেও যদি দোয়া করি, বিশেষ করে ইনফিরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি, আপনি আস্তে আস্তে দোয়া করেন। সুফিয়ান সাউরি বলেন, আস্তে দোয়া কাকে বলে? পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে, বলি না আমরা ফিস ফিস করে। তো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে, রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে। এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে দোয়া করা মৌখিক ইবাদত, বলি সবাই দোয়া করা মৌখিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত, দোয়া করাটাই এটা একটা ইবাদত। আল্লাহ আমাদের সকলকে ইবাদত, এই মৌখিক ইবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ গেল, তিলাওয়াতুল কোরআন গেল, দোয়া গেল। এবার আরেকটা বলেন, জিকির করা। কি করা? জিকির, এটাও মৌখিক ইবাদত। জিকির করা কি ইবাদত? মৌখিক ইবাদত। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। ওয়াযকুর রাব্বাক, তুমি তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিক, মনে মনে, তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খীফা, ভয়ভীতি নিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে ডাকো মনে মনে, জিকির করো মনে মনে, তাদাররুআ, বিনীতভাবে, খীফা, ভয় ভীতি নিয়ে, দুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ সুরে। মাঝে মাঝে আমরা ইনফিরাদি যে জিকিরগুলা করি, মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে, কোনায় বৈশা বৈশা আস্তে আস্তে একটু জিকির করেন। এই জিকিরের জিকির মজা শুধু নিজেই বুঝবেন, কাউরে বুঝাইতে পারবেন, এরকম মজা। এটা একদিন কইরা দেখেন, আপনি তো করবেন না, হ্যাঁ? আর আমরা কইলে করতে করবেন না মনে হয়, সবাই বলে হ্যাঁ, একদিন কইরা দেখবেন, আসলে মজা পাবেন। মজা না পাইলে টাকা ফিরত, আসলে মজা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি এইভাবে ইনফিরাদি জিকির করেন, একটু আস্তে আস্তে, একা একা, বৈশাখ কেউ নাই, আশেপাশে নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া আছে, হালকা হালকা নিবু নিবু লাইট জ্বলতেছে, একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন, এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ তাআলা।
তাহলে জিকির করা এটা মৌখিক ইবাদত। আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। 3 নাম্বার শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত। নামাজ পড়া শারীরিক ইবাদত। কি করা? নামাজ পড়া, এটা একটা শারীরিক ইবাদত। এই ইবাদতগুলো আমরা করব। রোজা রাখা শারীরিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। এগুলা হলো শারীরিক ইবাদত, নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, তোমাদের কারো বাসার সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে এক ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, বলতো তোমরা তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবায়ে কেরাম বললেন না। নবী বললেন, ফাযালিকা বিস্তুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, 5 বার গোসল করলে যেমন ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেন। এটা শারীরিক ইবাদত। 4 নাম্বার আর্থিক ইবাদত, মানে সম্পদের ইবাদত। এটা হলো যাকাত করা, সদকা দেওয়া, যাকাত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা। যাকে আল্লাহ সম্পদ দিছে যাকাত দেয় না, যাকে আল্লাহ সম্পদ দিছে কিন্তু সে যদি যাকাত না দেয়, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে 20 ধর সাপ, এই 20 ধর সাপে রূপান্তরিত হবে তার যাকাত না দেওয়া সম্পদগুলা। হওয়ার পর এইভাবে আপনার সামনে ফানাদারে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই মাল, যেই মাল তুমি যাকাত হিসাবে দেওয়ার কথা ছিল দেও নাই। 1 লাখ টাকা যাকাত আছে, 30,000 টাকা যাকাত দিয়া ছবি কিছু তুইলা ফেসবুকে দিয়ে পরের দিন লেখছে, গরিব অসহায়দেরকে যাকাতের টাকাটা দিয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দিছে কত? 30,000। বাকি রইল কত? বলেন সাপ বাকি রয়েছে, বলেন সাপ, সবাই বলেন 70,000 সাপ। কি বাকি রয়েছে? ওই যে ফেসবুকে লেখছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, অসহায়দেরকে সহযোগিতা করে। কত? 30,000 টাকার লুঙ্গি শাড়ি দিছে। 70,000 যে বাকি রয়েছে, আপনি বলবেন জি, কমেন্টে লিখে দিবেন যদি জানেন বাকি সাপটাকে দিব। যদি সাপ কি বলবেন, যেটা দেন না একটু সাপ হবে, আপনারা কামড়াবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আর্থিক ইবাদত যাকাত দেওয়া, আবার সদকা করা। আপনি চুপে চুপে কোনো অসহায় বিধবা নারীর খোঁজ খবর নিতে পারেন, আর্থিক ইবাদত। কোনো এতিম মিসকিনের সহযোগিতা করতে পারেন অর্থ দিয়ে, এটা আর্থিক ইবাদত। সহিহ বুখারীর 5353, 5353 কত হয়? 5353। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আদমিলাহ ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার। যে ব্যক্তি বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায়, যেমন অনেক চ্যারিটি ফাউন্ডেশন এই কাজগুলা করে, অনেক সেবামূলক ফাউন্ডেশন এই কাজগুলা করে, কিন্তু আপনি পার্সোনালিও চেষ্টা করবেন চুপে চুপে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য। নবী বলেন, যে ব্যক্তি তাদেরকে এইভাবে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে, এই ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কেমন যেন আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো হয়ে গেল। আর আবিল কাইমিল লাইল, অথবা সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সে কেমন যেন সেই সওয়াব পাইবে। আর আবিস সাইমিন নাহার, সারাদিন নফল রোজা রাখার যেই আমল, যেই ফজিলত, সে এইভাবে অর্থনৈতিক সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে সেই ফজিলত দান করে। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা হলো হজ। আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা হলো কি? হজ। এই যে হজে যাবে, ইবনে মাজার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজী সাহেবগণ আর উমরা আদায়কারী যারা, তারা হলো আল্লাহর প্রতিনিধি। ইন দাউহু, তারা যখন আল্লাহকে ডাকে, আজাবাহুম, আল্লাহ তাদের ডাকে সাড়া দেয়। হাজী সাহেবরা, উমরাকারীরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাদের ডাকে কি করেন? সাড়া দেন। সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসের বর্ণনা, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহর জন্য হজ করলো, সে যদি কোনো অশ্লীল কার্যকলাপ না করে, অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে, সে হজ থেকে এমন ভাবে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। সহিহ বুখারীর 1519 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফজল,
কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবী বললেন ঈমানুন বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিলা সুম্মা মাজা, প্রশ্ন করা হলো এরপর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নবী বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, এরপর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নবী বললেন হজ্জুন মাবরুর, যেই হজ আল্লাহ কবুল করেন ওই হজটা হলো এরপর শ্রেষ্ঠ ইবাদত। ওই হজটা কি শ্রেষ্ঠ ইবাদত? এই জন্য বুখারীর আরেক বর্ণনা আছে 1773 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের পুরস্কার শুধুমাত্র জান্নাত। হজ্জে মাবরুরের পুরস্কার এটাই যে সে জান্নাত পেয়ে যাবে। এই হলো আর্থিক আর শারীরিক ইবাদত। দেখি এবার একটু মন দিয়ে শোনেন, বলেন তো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। একটা নিজে উপকার হওয়া আর একটা অন্যের মাধ্যমে উপকার হওয়া। আচ্ছা বলেন তো মৌলিকভাবে দাসত্বের বিবেচনা ইবাদত কয় প্রকার? 2 প্রকার। একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। একটা নিজে ইবাদত করে উপকৃত হওয়া, আর একটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে উপকৃত হওয়া। এবার আসি মূল কথায়, সেটা হলো মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর আত্মিক ইবাদত, 2 নম্বর মৌখিক ইবাদত, 3 নম্বর দৈহিক বা শারীরিক ইবাদত, 4 নম্বর আর্থিক ইবাদত, 5 নম্বর আর্থিক এবং শারীরিক ইবাদত। এবার আসুন